একত্ব তার রূপ। কিন্তু আমরা বহুত্ব নিয়েই মত্ত হয়ে আছি। সেই বহুত্ব থেকে আমাকে একত্বে ফিরতে হবে। গন্তব্যটা কিন্তু একে পৌঁছতে হবে। ঠাকুর বলেছেন না যে বুড়ি ছুতে হবে, খেলা হচ্ছে কিন্তু বুড়িতে গিয়ে আমাকে ছুতে হবে। সে গাড়ি বলি, কিতকিত বলি, সবেতে গিয়ে কিন্তু লক্ষ্য কিন্তু আমাকে বুড়ি ছুতে হবে। বুড়ি নড়ে চড়ে না। আর আমরা কি করছি, একটা বৃত্ত, গোলাকার বৃত্তের আমরা পরিধিতে রয়েছি, কেন্দ্রে নেই। কেন্দ্রে আছেন সে বুড়ি মহাশক্তি, তাকে আমি যে নামই দিই না কেন। ব্যাসার্ধ, ব্যাস, এই জুড়েই আমরা রয়েছি, পেরিফেরিতে রয়েছি। কিন্তু আমাদের লক্ষ্যটা কি? কেন্দ্রাতিক গন্তব্য হবে। তাই শ্রী অরবিন্দ বললেন মাই একমাত্র গন্তব্য। মাই আমাদের একমাত্র গন্তব্য। তো সেই মহাশক্তির থেকেই আমরা এসেছি, মহাশক্তিকেই মিলে যাব। কিন্তু এখন এই বহুর যে মেলা মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, কিসে আবদ্ধ হয়ে আছি? আমাদের অহংকারের গণ্ডির মধ্যে, নাম রূপের গণ্ডির মধ্যে। আমি আছি এই বোধ সকলের আছে, আমার একটা নাম আছে, একটা রূপ আছে, একটা আকার আছে, আমরা এইটার মধ্যেই বদ্ধ হয়ে আছি। তাই জন্য মাকে একজন প্রশ্ন করেছেন, মায়ের ক্লাসে আর কি, অহংকারের গ্রন্থি বলতে, এটা আমি বোধহয় আগের দিন আমি বলেছিলাম, আমার মনে নেই, কিন্তু আমার মানে এইটাকে আমাদের অনুশীলন করতে হবে, অনুধ্যান করতে হবে। কথাটি কি, যে অহংকারের গ্রন্থি বলতে কি বোঝায়? বিদ্যাতে হৃদয় গ্রন্থি, সিদ্ধান্তে সর্বসংশয়া। এটাও হচ্ছে মুন্ডক উপনিষদেরই কথা। হৃদয় গ্রন্থি ভেদ হবে, সব সংশয় ছিন্ন হয়ে যাবে।